এটা তুমি কি করলে সূর্য? এটা তুমি কি করলে? বাবা ঠাকুর, তোমার এই খাম খেলি কোনাকে ও আমি আর সহ্য করতে পারছি না। কালী, এই কালী, কে খুলে দিয়েছে হাতে পায়ের শিকল? কে খুলেছে শিকল? শিকল? আপনি কি বলছেন আঙ্কেল? উনি একজন মানুষ আর আপনারা ওনাকে শিকল দিয়ে? চুপ! একদম চুপ করো, তুমি একটা কথা বলবে না। আঙ্কেল, সূর্য আমার ছেলে, আমার ওর ভালো মন্দ আমি বুঝবো। আঙ্কেল, তোমাকে আমি হাত জোর করে অনুরোধ করছি মা, এই গ্রামের মানুষের বিপদ তুমি দেখে এলো না মা, বিপদ তুমি দেখে এলো না। আঙ্কেল, আমি যেন শুনতে না পাই এই গ্রামে কোনো ব্যাপারে তুমি জড়িত আছো রাজলক্ষ্মী, এটা আমার আদেশ। আমি কি শুনলাম? আমি কি শুনলাম? এরা আপনাকে? যে পাখি একবার খাঁচা থেকে মুক্ত হয়ে আকাশে উঠতে পারে, যে পাখি একবার খাঁচায় ঢোকে, সেই তো বুঝতে পারে ওই খাঁচা থেকে মুক্ত হওয়ার আনন্দ কতটা। তাই বলে আপনি কেন এইভাবে? যে মানুষটা সারা গ্রামের মানুষের মুক্তির অপেক্ষায়, সে কি না আজ? বন্ধু, এই জানেন আমার এর জন্য কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, জানেন? আমি না আমার এই বন্দি জীবনটাকে এইরকম ভাবেই বেছে নিয়েছি। আমাকে বলুন না প্লিজ, কি আশায় আপনি এই বন্দি জীবন বেছে নিয়েছেন? আমাকে বলুন না, আমি শুনবো। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি আপনার বলছেন? শুনবো। আপনি আমার কথাগুলো শুনবেন? শুনবো, বলুন না। এই জানেন এই প্রথম না কেউ আমার কথা শুনতে চাইল। আসলে সবাই ভাবে আমি তো একটা পাগল। আসলে ওই কালিকাকে ছাড়ায় না আমার কথা কেউ বুঝতেই চায় না, কেউ বুঝতেই পারে না। সবাই ভাবে ও তো পাগলের প্রলাপ। আসলে কি জানেন, বিনা অস্ত্রে প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে যে যুদ্ধে নামে, মানুষ তো তাদের পাগল বলেই গণ্য করে। না, কিন্তু এই লড়াই যে আপনাকে হারলে চলবে না। বিশ্বাস করুন আপনার মধ্যে সেই আগুন আছে, কিছুটা বারুদ, যা এই সমাজে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে ওই অন্ধকার আবর্জনার ধ্বংসাস্তম্ভগুলোকে। তাদের বিরুদ্ধে লড়াই করবো আমি। যাদের বিরুদ্ধে লড়াইয়ে নামলাম, তারাই তো মিথ্যের জয়ডঙ্কা বাজিয়ে এই সত্যের মেরুদণ্ডটাকে ভেঙে চুরমার করে দিল। যেখানে বিশ্বাস নেই, সেখানে যে নিঃশ্বাস নেওয়াটাও বিড়ম্বনা মাত্র। সূর্যবাবু, না, হার মানলে চলবে না। আপনাকে বুঝতে হবে, যে পাথর ছেনের আঘাত সহ্য করতে পারে সেই তো মূর্তি হয়। কি বলছেন আপনি সূর্যবাবু? আমি যে খাঁচায় বসে দেখতে চাই সমগ্র পাখিরা খাঁচা থেকে মুক্ত হয়ে আকাশে উড়ে গিয়ে খুঁজে নিয়েছে তাদের সত্য সুখের ঘর। পারেন না আমার এই স্বপ্নগুলোকে সত্যি করে তুলতে। বলুন না, পারবেন না। বেশ, আমি কথা দিচ্ছি, আমি শেষ চেষ্টা করে দেখব। কিন্তু আপনাকেও আমার একটা কথা রাখতে হবে, রাজাকে তার শিকল ভেঙে বেরিয়ে আসতে হবে, প্রতিষ্ঠা করতে হবে তার সুশাসন। এই গায়ের মানুষের জন্য আপনার মতো একজন দক্ষ প্রশাসক বড় প্রয়োজন সূর্যবাবু, ভীষণ প্রয়োজন। কিন্তু আমি যে এক বেকুলাঙ্গ রাজা, সূর্যবাবু, যার মাথায় কাঁটার মুকুট আর পায়েতে শিকল বাঁধা, ওই সত্য সুখের রাজ্য গড়ার স্বপ্ন দেখা ছাড়া আমার যে আর কোনো পথ খোলা নেই। আমি যে আমার জীবনের এক নিঃসঙ্গ সম্রাট।
চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো কাছে আসেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, কখনো আমার ঘরে বসলাম চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো ভালোবাসা যেমন করেই হোক, প্রয়োজন করলে অর্কের সাহায্য নিয়ে, প্রয়োজন করলে ছদ্মবেশ ধারণ করে আমাকে সূর্যবাবুকে সুস্থ করে তুলতে হবে। ওই পরন্ত সূর্যকে জ্বলন্ত সূর্যে ফিরিয়ে আনতে হবে, প্রতিষ্ঠা করতে হবে রাজার সিংহাসনে। এ আমার প্রতিজ্ঞা, কঠিন কঠোর সত্য নেই, সত্য নেই, শান্তিতে বাঁচার কোনো পথ নেই। ওই বাবা ঠাকুর আমার মেয়েটাকে অপদস্থ করার সমস্ত রকম নোংরা খেলায় রেখেছে। গুরুমা আমি বাইরে থেকে গিয়ে দেখো, গেটের সামনে ওই গুন্ডাগুলো কেমন হল্লা করছে। সত্যি তাই, আসলে আসলে ওরা যাত্রাটা নিচে নামতে পারে আমি কল্পনা করতে পারিনি। রাজশেখর ওরা যেভাবে মেয়েটাকে হেনস্থা করছে তাতে আমার মনে হচ্ছে মেয়েটা গায়ে ফিরে না এলেই ভালো হতো। তুমি তোমাকে একটা কথা বলি রাজশেখর, রাজলক্ষ্মী কিন্তু এত সহজে হারার মেয়ে নয়। ওর মধ্যে রয়েছে বীরাঙ্গনাদের মতো অসীম ধৈর্য এবং সহ্য শক্তি। দেখবে ও কিছুতেই হারবে না, কিছুতেই না। তুমি চিন্তা করো না। আর
তুমি যদি এত সহজে ভেঙে পড়ো তাহলে তো আমাদের সব সাধনা বিফলে যাবে। তোমার চোখে জল দেখলে রাজশক্তির বুকের ভেতরটা হাহাকার করে উঠবে। এটা কি তুমি বোঝো না রাজশেখর? আমি নিরুপায়, অসহায়, বড় এতটা হতাশ হচ্ছ কেন? কেন বলো না? জীবনে আশা ছেড়ে বাঁচতে যাওয়া মানেই তো মরে যাওয়া। মানুষের উপর বিশ্বাস হারানোটা যে বড় পাপ। পূর্ণ সব একাকার হয়ে গেছে গুরুমা, সব একাকার হয়ে গেছে। যার মেয়ের জন্য জীবনের ঝুঁকি নিয়ে মেয়ে বিচারে চাইতে গেলেও আমার মেয়ে রাজলক্ষ্মী, আর সেই ফকির চোদাই কিনা আমার নিষ্পাপ মেয়েটাকে এরকম মিথ্যাবাদী বানিয়ে দিল। সে তুমি তাই বলো না কেন জেঠু? ওই একা রাজলক্ষ্মী দোষের জন্য সারা গায়ে লোকের কাছে আমরা খারাপ নেই। রিপু, তোকে যত দেখছি না ততই আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আশ্রমের নুন খেয়ে তুই বাবা ঠাকুরের গুণ গাইছিস? না, সত্যি তাই বলছি। ওদের একটাই বক্তব্য, আজকের মধ্যে যেমন করে হোক রাজলক্ষ্মীকে ওদের হাতে তুলে দিতে হবে। নাহলে ওরা আশ্রমের উপর ঘুমাবে, রাষ্ট্রটাকে উড়িয়ে দেবে। জেনের যত খরচা হয় তত বর্ষায় না দীপুদা। তোমাদের ওই নেতা ঠাকুরের গুন্ডা পাবলিককে ঠান্ডা করতে না আইনের ঠান্ডাটাই যথেষ্ট। আরে বাবা, তোমরা নিশ্চিন্তে থাকো, আমি ওদের সবাইকে আশ্রমের গেট থেকে সরিয়ে দিয়েছি। যতক্ষণ আমার পরনে এই পবিত্র খাকি পোশাকটা রয়েছে ততক্ষণ রাজলক্ষ্মীর গায়ে কেউ একটা কাঁটার আঁচড় পর্যন্ত দিতে পারবে না। কিন্তু এই কঠিন পরিস্থিতি থেকে আমাদের শিক্ষা দিতে হবে এরকম। শিক্ষা দিতে হবে যে পরের ভালো করা মানে নিজেকে ঠকানো বা নিজেকে পথে বসানো নয়। গুরুমা, তোমাদের মতো আমার আর রাজলক্ষ্মীর প্রথমটায় ভীষণ ভীষণ রাগ হয়েছিল। মনে হয়েছিল কেউ কি বলতে পারবে উপকারের বিনিময়ে কেন প্রতিদান হয় মিথ্যে লাঞ্ছনা, গঞ্জনার মিথ্যে অপবাদ। অর্ক, ইচ্ছাচার বাড়িতে গিয়ে না আমার সব রাগ মিটে গেছে। ইচ্ছাচার বাড়িতে আবার গিয়েছিলিস তোরা? হ্যাঁ, গিয়েছিলাম এবং তদন্ত করে বুঝতে পারলাম ফকির চাচার উপর এমন প্রেসার ছিল যে মিথ্যে বয়ান না দিলে ওর গোটা পরিবারটাকে একেবারে শেষ করে দেওয়া হতো। ফকির চাচার ওই করুণ মুখটার দিকে তাকিয়ে না এদেশের এই অসহায় নিরন্ন নিরুপায় মানুষগুলোর নিদারুণ দুঃখের কথাকে আমি নতুন করে জানতে পারলাম। কিন্তু মানুষকে একটু ভেবে বিশ্বাস করতে হয় রে অর্ক, কারণ কখনো কখনো নিজের দাঁত নিজের জীবকেই কামড়ে দেয়। তাই চোখ থাকতে অন্ধ হয়ে যাস না তোরা, কথাটা মাথায় রাখি। দীপুদা, অন্ধরা চোখে দেখতে না পেলেও আলো কিন্তু আলোই থাকে। সে নিজে কখনো অন্ধকার হয়ে যায় না। আর অন্ধকার যত গভীর হয় সূর্য ঠিক তত তাড়াতাড়ি ওঠে। কিন্তু কিন্তু সাবধানের মান নেই অর্ক, সাবধানের মান নেই। কাককে কোলে বসিয়ে খাওয়াতে গেলে সে কিন্তু তোরই চোখ উপড়ে নেবে। সেই জন্যই তোমারই নেকড়ের পালের সঙ্গে বাস করতে শিখতে হয়। তাহলে বেড়াল হলেও অন্তত সঠিক সময়ে গর্জনটা করে ফেলে। এসব তুই কি কথা বলছিস বলতো অর্ক? এ তোর হেয়ালি করতে পারছি না। আরে বাবা, তোমরা নিশ্চিন্তে থাকো, আমার আর রাজলক্ষ্মীর উপর বিশ্বাস করে যাও, ভরসা রাখো। আমরা সব সময় মানুষের পাশে থাকবো, কখনো পথ ভুল করবো না। তাই এসো জেঠু, এসো গুরুমা, আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তোমরাও বলো, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে দাঁড়াও। মানুষ এসে দাঁড়াও, এসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষের জন্য জীবন, জীবনের জন্য সহানুভূতি মানুষ কি পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য। এরপর 5 মাস পরের ঘটনা। এসো এসো মা পামেলা, এসো। কালে আমি বলেছিলাম না, আর যাই হোক না কেন আমার সূর্যের জন্মদিনের অনুষ্ঠানে আমার পামেলা বাচ্চা। তুমি তো জানো আঙ্কেল, সূর্যের চেয়ে জরুরি আমার জীবনে কিচ্ছু হতে পারে না। আরো দিদিমণি, আজ যেহেতু ছোট সাহেবের জন্মদিন, তাই ছোট সাহেবের ইচ্ছা নিজের হাতে সব কিছু রান্নার আয়োজন করে তাহলে সব করে খাওয়াবে। আমি
রান্নার আয়োজন করেছে মানে আঙ্কেল সূর্য রান্নার আয়োজন করেছে মানে আমি তোকে এত কথা কেন বলতে পারছি? যা, তুই বাড়ির ভিতরে যা। বাড়ির ভিতরে গিয়ে আমার সূর্যকে যে পামেলা এসেছে, যা, তাড়াতাড়ি যা। দাঁড়াও আমার মনে হচ্ছে তোমরা দুজনে আমার কাছে কি লুকোচ্ছ আঙ্কেল? ভালো খবর গো দিদিমণি, ভালো খবর। ছোট সাহেব না আগে অনেক অনেক সুস্থ হয়ে গেছে, তাই তো বড় সাহেব ছোট সাহেবের জন্মদিন ধুমধাম করে পালন করছে। সূর্য সুস্থ হয়ে গেছে মানে ব্যাপারটা বুঝতে পারছি না কি ব্যাপার আঙ্কেল? হ্যাঁ, হ্যাঁ, মা পামেলা, আমার ছেলে না আগে থেকে অনেক ভালো সুস্থ হয়ে গেছে। আর এটা সম্ভব হয়েছে ওই বকুল মায়ের জন্য। ওই যে তোমার কথা মতোই তো আমরা কাউকে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম, ওই বিজ্ঞাপন দেখেই তো আমরা বকুলকে পাই। What? আমাকে জিজ্ঞাসা না করে সূর্যের দেখভালের জন্য একটা কাজের মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট করে ফেললেন? তুমি ভুল করছো মা পামেলা। সূর্যের দেখাশোনার জন্য একটা ইয়ং কাজের লোকের সিদ্ধান্ত আগে তুমিই নিয়েছিলে, কাজেই তোমার কথা রাখতে। আচ্ছা আচ্ছা এই ব্যাপারটা ভালোভাবে জানো তো আঙ্কেল? ভালো বাবা, এই বাবা ঠাকুরের কথা বলছে তো। আরে তোমরা জানো না হয়তো বিশেষ কাজের জন্য তিনি কয়েক মাসের জন্য দেশের বাইরে গেছেন। তাছাড়া এই ব্যাপারটা আমার মনে হয় তিনি বিশেষ কিছু মনে করবেন না। আপনারাও তুমি ভালো খারাপের প্রশ্নটা কিন্তু হচ্ছে না আঙ্কেল। আমি শুধু বুঝতে পারছি না একটা কাজের বেশি ঘর মুছবে বাসন মাজবে রান্না করবে সে কিনা আমার শুধু দেখাশোনা করবে। কারণ ওই বকুল মাই আমার ছোট সাহেবকে সুস্থ করার ক্ষমতা রাখে গো দিদিমণি, সেটা এতদিনে আমরা তোমার মধ্যে পাইনি। ক্ষমতার প্রদর্শন আজকের আমার এই হাতের চটটা ওকে আমার ক্ষমতাটা মনে করিয়ে দেবে। তোর আমার আমার একটু লাগেনি গো বড় সাহেব, আমার একটু লাগে। তোমরা বিশ্বাস করো আমার একটু লাগেনি। কালী, ক্ষমতা আর অহংকার মানুষকে এতটাই অন্ধ করে দেয় সে আসলে বুঝতেই পারে না গো বড় সাহেব। গায়ের চোরের ক্ষমতার চেয়ে ভালোবাসার কতটা বেশি হয় বড় সাহেব। কালী, কালী, আসলে কি জানো মা পামেলা, ভালো রাখার জন্য এত বড় রাজপ্রাসাদের প্রয়োজন নেই। শুধু ভরসা করার মতো একটা মানুষই যথেষ্ট। আঙ্কেল যাই হোক গে, তুমি এখানে ওয়েট করো, আর আমি সূর্যকে এক্ষুনি পাঠিয়ে দেব। আমি বুঝতে পারছি না বকুল বকুল কি ওই বকুল আর কি বা এমন কাজ করেছে যার জন্য এই রাজবাড়ির সবাই এক ঘটি করে জল বেশি খাচ্ছে। আর এমন কি করেছে যে সূর্য এই রাজবাড়িটা আমূল পরিবর্তন করে দিয়েছে? কোন জাদুকাঠির ছোঁয়ায়? ভালোবাসার জাদুকাঠি। না না এই কিছুতেই সম্ভব না, এই অসম্ভব অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করে তুলেছিলে তোমাদের সকলের ভাষায় ওই জঙ্গলি জানোয়ার কাজের মেয়েটা। তার মানে তুমি বলতে চাইছো একটা সামান্য কাজের মেয়ে তোমাকে এরকম সুস্থ করে তুলেছে? ও শুধু সুস্থই করে তোলেনি, আমার নিঃসঙ্গ জীবনে একজন সত্যিকারের সঙ্গী হয়ে উঠতে পেরেছে। এসব তুমি কি বলছো সূর্য? ওই যে বলে না, ভালোবাসা ভালোবাসে তারে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে তারে। তার মানে আমার ভালোবাসা তোমার কাছে কোনো মূল্য নেই সূর্য? দেখো, যারা সত্যিকারের ভালোবাসে বিনিময়ে কিন্তু তারা কোনোদিন মূল্য চায় না। তার মানে তুমি বলতে চাইছো আমার ভালোবাসা তোমার কাছে মিথ্যে? বলো সূর্য বলো। এটা কি সত্যি তোমার অজানা পামেলা? সূর্য আজকে আমার জন্মদিন, হ্যাঁ আজকে আমার জন্মদিন বহুদিন পর ধুমধাম করে পালন করা হচ্ছে। সব হয়েছে ওই পাগলি বকুলের জন্য। ও নিজের হাতে সবকিছুর আয়োজন করেছে। আমি বুঝতে পারছি না বকুল 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 কে ওই বকুল? দুনিয়া মেরে ঘর হ্যায় রাত মেরে परछाई ओ मन चाहे पुकारो बकुल मेरी नाम है और लोग मुझे प्यार से पुकारते हैं बकुल रानी दीपक। বকুল! বাবা এই তো দেখছি একেবারে কুকুরের পেটে শিয়ালের ছানা, কিন্তু মেয়েটাকে যেন আমার খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। বাবু এই ঘরটা কোন আছে মানে? হ্যাঁ বকুল, তুমি কি আমাকে অপমান করছো? ইডিয়েট কোথাকারে। তোকে না কতদিন আমি বলেছি, হ্যাঁ এইসব ভাষা একদম ব্যবহার করবি না। তুই কি আমার কোনো কথা শুনবি না? কিন্তু ये मेम साहब যে আমাকে इंग्लिश में गाल दी যাচ্ছে दी मेम साहब वो इंग्लिश तो हमें भी जाने। हाँ ये सूर्य बाबू हमें इंग्लिश भी सिखाती है, पंजाबी सिखाती है और लोग इंग्लिश
মনের মতো করে গড়ে তোলার জন্য? যদি তাই হয় পামেলা, তাহলে বুঝবো ওই কালী কাকা ছাড়া আরেকজন মানুষ অন্তত এই রাজবাড়িতে আছে যার কাছে ওই মানবিকতার শিক্ষাটা অন্তত আছে। আচ্ছা, ঠিক আছে, ছাড়ো। শোনো না, আমি কলকাতা থেকে তোমার জন্য একটা বিশাল বড় কেক নিয়ে এসেছি। চলো চলো, সেটা কাটবে, চলো না। দেখো দেখো পামেলা, এই অনুষ্ঠান আজকে শুরু হবে ঠিকই, কিন্তু তোমার ওই কলকাতা থেকে আনা দামি কেক কেটে নয়, বাঙালি সংস্কৃতি অনুযায়ী ওই বকুলের নিজের হাতে তৈরি করা পায়েস খেয়েই হবে। তুমি এত বড় অপমান করতে করতে পারলে সহ্য? একটা সামান্য কাজের মেয়ের জন্য পামেলা, ভুল বুঝছো তুমি। পামেলা, শোন আমার কথা। কতদিন বলেছি তোকে, কতদিন আমি বলেছি যে মানুষের সাথে একটু ভদ্র ব্যবহার করবি, তুই কি আমার কোনো কথা শুনবি না? তার জন্য তো আমি ওকে অনেক কথা শুনিয়েছি নাকি? একটা কথা মনে রাখবি বকুল, একটা কথা মনে রাখবি, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়? বাবা, যা, অনুষ্ঠানটা শুরু করবে, চল। অনুষ্ঠানটা শুরু করবো, চল। কেন? জন্মদিন বলে কথা, হ্যাঁ। তো বড় বড় আদমি আসবে, আসবে। যেখানে আমার যাওয়ার ওকাত আছে। হাত বল। ও, আমরা তুই যাবি না? যাবি না তো? ঠিক বলছিস তো? ঠিক আছে, অনুষ্ঠানে কোনো দরকার নেই, যা। বাবু, তুই না বহুত বহুত বিরাট মিলার আছিস। হ্যাঁ, আচ্ছা, আপনারাই বলুন যার জন্য আমার জীবনে এই একটা খুশির দিন এসেছে এতদিন পর, সে যদি সেই অনুষ্ঠানটাতে না থাকে, তাহলে এই অনুষ্ঠানে কোনো মানে হয়? সূর্যবাবু, তুই না বহুত ভালো আছিস। তুই না সবার থেকে আলাদা। লা 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 লা। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ।
বলতে বলেছি কিন্তু বল। শেষ করে দেবো, আমার এই অন্তরীণ জীবনটাকে আমি শেষ করে দেবো। ও যাবে না একটা সামান্য কাজের মেয়ের সামনে আমাকে অপমান, আমি কিছুতেই সহ্য করতে পারছি না। সূর্য, আমি নিজেকে শেষ করে তোমাকে বুঝিয়ে দেবো এই পাপিটাকে অবহেলা করে শাস্তি কি হতে পারে। সূর্য, তুমি আমার ছাড়া কারণ নয়, তুমি আমার ছাড়া কারণ নয়। কি করতে যাচ্ছিস, কি করতে যাচ্ছিস? আমাকে ভালোবাসি না, আমি বাঁচতে চাই না, আমি কিছুতেই মা, তুমি জানো না বলো বাবা, আজকে সূর্যের জন্মদিনে একটা সামান্য কাজের মেয়ের সামনে আমাকে কিভাবে অপমান করেছে, আমি কিছুতেই সহ্য করতে পারছি না। কাঁদবি না, কাঁদবি না। আমি সব শুনেছি, আমি সব শুনেছি। আর শোন, তোকে অপমান করিস, তাই না? অপমান করছে। আমি সুদে আসলে প্রতিশোধ নেবো, তুই দেখবি আমি ঠিক প্রতিশোধ নেবো। আমার সাথে এগুলো হয়েছে, তুমি জানলে কি করে ভালো বাবা? আমি বলেছি বলে, আমি বলেছি, তাই জন্য তো তোর বাবা দিল্লির সমস্ত কাজকর্ম ফেলে রেখে তোর জন্য ছুটে এসেছে। আমি বুঝতে পারিনি কাকা যে আমার চাওয়া পাওয়া করতে করতে তুমি এইগুলো আমাকে দাও, আমি বুঝতে পারিনি। বেশ তো, বল না মা, বল না। তোর কি চাইছি? পারবে আমার জীবন যন্ত্রণার মধ্যে লুকিয়ে থাকা বাবা আমার রাগটাকে স্বীকার করতে পারবে, বলো না। আমি অভিনয় খেলে খেলতে হাঁপিয়ে উঠেছি। আমারও এই সমাজের সামনে চিৎকার করে বলতে ইচ্ছে করে আমার মা মারা গেল, আমার কাকা আছে, আমার বাবা আছে, আমি অনাথ নই। তোর মনের কষ্টটা আমরা বুঝি রে পাবো, কিন্তু বিশ্বাস কর, আমাদের যে হাত পা বাঁধা ওই রুদ্রপ্রতাপ যদি আসল সত্যটা একবার জানতে পেরে যায়, তাহলে যে আমাদের সমস্ত প্ল্যান শেষ হয়ে যাবে। হ্যাঁ মা, হ্যাঁ। তোর কাকার মতো আমিও তাই বলছি। তুই কটা দিন তুই ধৈর্য ধর মা। আর কয়েকটা দিন ওই সূর্যের সঙ্গে তোর বিয়েটা হয়ে গেলে হবে না, হ্যাঁ? হবে না ভালো বাবা, কারণ আমি সূর্যের চোখে ওই মেয়েটার জন্য ভালোবাসা দেখেছি বাবা। এই! ওদের ভালোবাসার পাখির বসাটাকে আমি কুমড়ে মুচড়ে ভেঙে আমিও তোকে কথা দিচ্ছি মা পামেলা, এত সহজে আমাদের স্বপ্নটাকে নষ্ট হতে দেবো না। হ্যাঁ। প্রয়োজন হলে এই কাজের মেয়ে বকুলকে পৃথিবী থেকে সরিয়ে দিতে আমরা দ্বিতীয়বার ভাববো না। হ্যাঁ দাদা, তুমি কোনো কিছু চিন্তা করো না। আর তুই একদম চিন্তা করবি না পামেলা, যে আশার বীজটাকে একটু করে তোর মধ্যে রোপণ করেছি এত সহজে নষ্ট হতে দেবো না। জলে নেমে কুমিরের সাথে লড়াই করার ভয়টা হাতে হাতে বুঝিয়ে দেবো, রক্তের বন্যা বইয়ে দেবো, রক্তের বন্যা। এই একটা কথা বলতো, সূর্য এত তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছে কি করে? আমিও ঠিক বুঝতে পারছি না ভালো বাবা, সূর্যের এই আমূল পরিবর্তন কি করে হলো? কেন বাবা, আমি না আমি বাড়ির কাজের লোকের কাছ থেকে জেনেছি যে সব ওষুধগুলো আমি প্রেসক্রাইব করেছিলাম সূর্যকে, তার একটাও ওই কাজের মেয়েটাকে খেতে দিচ্ছে না। কিছু একটা আছে ভালো বাবা। তোরে মেয়েটা তো দারুণ খেলুড়ে মেয়ে রে। ঠিক আছে খুব তাড়াতাড়ি আমি মেয়েটার সঙ্গে দেখে করবো। তবে হ্যাঁ, তার আগে ওই আশ্রমটার ব্যাপারে আমাকে একটা পয়সা আসলে কি ব্যাপার? খেলা হবে মা, খেলা হবে। ওই আশ্রমটাকে নিয়ে না আমি ভয়ঙ্কর একটা খেলা খেলবো। আমাকে আমি অনেক সময় দিয়েছে, কিন্তু আর নয়। কিন্তু ভালো বাবা, সূর্য যদি ওর অতীতের কথা জানতে পারে তাহলে কি আমাদেরকে ক্ষমা করবে বলো বাবা? জানতে পারবে সূর্য? বোকা মেয়ে। ওর জানার জানলাগুলো তো আমি অনেক আগেই বন্ধ করে দিয়েছি। তবে একটু তো সাবধানে থাকতে হবে রে মা, কারণ ওই রাজবাড়ির সম্পত্তিটা আমার চাই, আর সেই সঙ্গে চাই ওই আশ্রমটা। আর এই দুটো আমাদের হাতের মুঠোয় এসে গেলেই এই গোটা এলাকায় রাজ করবে এই চৌধুরী পরিবার। স্বপ্ন দেখলে চলবে না বাবা, স্বপ্নটাকে এবার বাস্তবায়িত করতে হবে। তুমি খুব তাড়াতাড়ি আমাকে সূর্যের সঙ্গে বিয়ে দিয়ে দাও, তারপর সবাই দেখবে একটা
অভিনব খেলা। তবে আরে ভাই, আমরা হাতে হাত রেখে বলি সূর্য এবারে সাবধান হও, কারণ তোমার জীবনে আসতে চলেছে ঝড়, ভয়ঙ্কর একটা কাল বৈশাখীর পাগলি পাগলি পাগলি, ওই বকুল হচ্ছে একটা আস্ত পাগলি। সারাদিন এই রাজবাড়িতে চরকির মতো মন 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 করে ঘুরছে, আর সবাইকে হুকুম করে যাচ্ছে রাজরানীর মতো। না 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 না, পড়াশোনার কোনো বালাই নেই, শুধু পালাই পালাই আর পালাই। ওকে ওকে পড়াশোনা করানো মানে ওই চালানের লম্প আর 12 আনার ছালাই। অজগর আসতে পেরে আয় আমটি খাবো পেরে ইলিশ ভাজা খেতে মজা ইগল হলো পাখি গাছা ই বাবা কি হচ্ছে এটা? কেন লিখা পড়া ও, এটা তোমার লেখা পড়া? ও আচ্ছা, বুঝুন খেলা, এটা লেখা পড়া। একে তো না বুঝলো, আবার গায়ে ধুলোর গন্ধ। লেখা পড়া বাবু ওই লিখা পড়াটা না আমার এই বা হাতের খেল আছে, লেকিন মুশকিলটা হলো কি আমার এই ডান হাতটা তোমার এই ডান হাতটা মারো মাথায় এক চাকরি, আমার এই ডান হাতটা পড়াশোনার কোনো নাম নেই, শুধু ওই মুখে সাজুগুজু করা, ঠোঁটাতে লিপস্টিক দেয়া। করছিস কেন সূর্য বাবু? না করবো না, তোকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখেছিলাম জানিস, ওদের সকলের মধ্যে থাকবে অন্ন বস্ত্র বাসস্থান, তোদের সকলের মধ্যে থাকবে শিক্ষা স্বাস্থ্য, আর তুই আমার সেই স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিবি। এই সূর্য বাবু শোন না, তোর কথাগুলো শুনতে আমার বড্ড ভালো লাগে, তোর স্বপ্নগুলোকে ছুঁয়ে ছুঁয়ে বাঁচতে ইচ্ছা ভি করে, লেকিন মুশকিল হলো কি সব কিছু চাইলে তো আর পাওয়া যায় না না। কি যে কি পেলাম তার হিসাব নাই বা রাখলাম। তুই তো আমার সেই জায়গা আঘাত করলি রে বদল, যেখানে থেকে অনেক যত্ন করে আমি সাজিয়ে রেখেছিলাম। আসলে আসলে মনের মানুষ তো কেউ নেই, মনের দুঃখ কষ্ট চোখের জল মুছিয়ে দেওয়ার মতো মনের মানুষ তো কেউ নেই। তাই নীরবে দূরে সরে যাওয়াটাই সবচেয়ে বড় সময়। এই সূর্য বাবু তুই চলে গেলে কে আমাকে দেখাবে বাঁচার রাস্তা, কে আমাকে শেখাবে লেখাপড়া, কে আমাকে শেখাবে এল আই জি এইচ টি লাইট, লাইট মানে আলো। এই এই সত্যি সত্যি তুই লেখাপড়া শিখবি? বিলকুল এই সত্যি বলছিস তো? হ্যাঁ বিলকুল। এখানে বস। দেখ দেখ, আমি তোকে যেমন যেমন করে বলবো তুই ঠিক তেমন তেমন করে আমাকে বলবি। হ্যাঁ নে বল। শ্যামবাজারে শশীবাবু সাত সকালে সাইকেল চড়ে শশা কিনতে যায়, বল। শ্যামবাজারের শশী বাবু সাত সকালে সাইকেল ওরে ওরে মা থাম, তুই থাম একবার। ওটা শ্যামবাজারের শশীবাবু নয়, ওটা শ্যামবাজারের শশীবাবু। নে বল। খালি শ্যামবাজার 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 করছে, বল শ্যামবাজার শ্যামবাজার, বল স। এদিকে দেখ এদিকে দেখ, বল স স স স। এত হাওয়াটা বেরোচ্ছে কোথা থেকে? কোথা থেকে বেরোচ্ছে বলতো এত হাওয়া? কোথা থেকে বেরোচ্ছে তুমি বুঝতে পারছো না? না বিলকুল বুঝতে পারছি না। আচ্ছা বুঝতে পারছো না, এই আমার লাঠিটা কই রে? আচ্ছা তোরে তো বিশাল কোথা থেকে আসে? ও ট্রেনে চড়ে আসে নাকি ও বাসে চড়ে আসে নাকি ও সতী বাবুর সাইকেলে চড়ে আসে? শ্যামবাজারের শশীবাবু সাত সকালে সাইকেল চড়ে শ্মশান আনতে যায়।
করে বলি, তোকে নিয়ে তো আমি বাঁচতে চাই, আমার নিঃশ্বাসে, আমার বিশ্বাসে, আর আমার সর্বনাশে। ইয়ার কি আমি তা জানি না, আমি শুধু জানি আমি তোকে চাই, বাস। বকুল, তুই কিছু বললি? না, কিছু বলিনি। না না না, বলতে পারিস, কোনো অসুবিধা নেই, বল না কি বলবি? না না, আমি কিছু বলিনি। শুধু উধারে মুখ করে বিড়বিড় করে কি সব বলছিলি। আমি? না না, আমি কিছু বলিনি, তুই বল। ঝুট বলবি না। বল না, কি বলতে চাচ্ছিস বল। তো বল। না না, তুই বল। না, তুই বল। না না, তুই বল। বলবি না? বেশ, আমি এখান থেকে যাচ্ছি, তো মুখে কুলো মেরে বসে থাক। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। দিয়েছি হাওয়া, আপনি হঠাৎ এখানে আমার ঘরে? দেখো সূর্য, বকুল তোমার জীবনের একটা দিক বদলে দিয়েছে। হ্যাঁ, এটা তো আমি মানছি, কিন্তু তাই বলে তেলে জলে কখনো মেশে না। বড়লোকদের সাথে গরিবের ভালোবাসা ওই যাত্রা, থিয়েটার, সিনেমাতে মানায়, এইসব কথাগুলোই তো আপনি বলতে এসেছেন নাকি? সূর্য, আমি চাই না আবেগের বসে তুমি একটা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে। আবেগ? যে মানুষটা সারা জীবন ধরে ভুল পদক্ষেপ নিয়ে এসেছে, সবাইকে কষ্ট দিয়ে এসেছে, তার মুখে সব কথা মানা। জেনে শুনে ভুল পদক্ষেপ মানে? তুমি কি বলতে চাইছো সূর্য? কি বলতে চাইছি সেটা না বোঝার মতো অশিক্ষিত মানুষ কিন্তু আপনি নন। সূর্য, তুমি ভুলে যেও না, তুমি তোমার বাবার সঙ্গে কথা বলছো। বাবা? বাবা? বাবা শব্দের অর্থটা আপনি জানেন? বাবা হলো সে যে তার সন্তানকে বুক দিয়ে সারাটা জীবন আগলে রাখে। বাবা হলো সন্তানের জীবনের একটা স্বপ্ন, সন্তানের সমস্ত স্বপ্ন, সুখ স্বাচ্ছন্দ্যগুলোকে বুক দিয়ে আগলে রাখে যাতে সন্তান ভালো থাকে। কিন্তু আপনি কি করেছেন? আপনার সন্তানের জীবনে মুঠো মুঠো অভিশাপ দিয়েছেন। বাবা হলো সে যে তার সন্তানের স্বপ্ন পূরণের জন্য, তার ভালো থাকার জন্য, তার নিজের সুখ স্বাচ্ছন্দ্যগুলোকে অনায়াসে বিসর্জন দিতে পারে। আপনি আপনার সন্তানের জন্য এগুলো সত্যি কি করতে পেরেছেন মিস্টার রুদ্র প্রতাপ রায়? সূর্য, সূর্য, তুমি, আমি বড় নিরুপায়, আমি বড় অসহায়। যে তোমার চাপ আগুলো আমি মূল্য দিতে পারি, তা তুমি যদি জানতে। আর বাবা শব্দটা হলো একটা ঢাল, যে ঢাল তার সন্তানদেরকে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দেয়, তার সন্তানের গায়ে যাতে কাটা আঁচড়টুকু লাগতে না পারে। কিন্তু আপনি নিজে ঢাল হতে গিয়ে আপনার সন্তানকে কতটা ক্ষত বিক্ষত করেছেন আপনি জানেন? আমি কিসের এত ভয় বলুন তো? কিসের এত ভয়? কোন অজানা অতীতকে মনে করে আপনার সন্তানের জীবনে
এতগুলো বছর ধরে কষ্ট দিয়ে এলেন, আমি তোমাকে কষ্ট দিয়েছি সূর্য। শুধু কষ্টই দেননি, আমার আমার শৈশবটাকে আপনি নষ্ট করে দিয়েছেন, আমার জীবন থেকে মাতৃস্নেহকে আপনি মুছে দিয়েছেন। আজ এসেছেন আমার ভালোবাসাটাকে কেড়ে নিতে। চমৎকার! ভুল ভুল সূর্য, ভুল। তুমি আমাকে ভুল বুঝেছো। আমি সবকিছুর বিনিময়ে আমি শুধু তোমাকে বাঁচাতে চেয়েছিলাম সূর্য। তুমি বিশ্বাস করো, আজ আমি তোমাকে বাঁচাতে চাই। কেন কেন তুমি বুঝতে পারছো না? ওই পামেলার সঙ্গে যদি তোমার বিয়ে না হয়, তাহলে বাবা ঠাকুরের হাতে লেখা হবে তোমার ভাগ্য। ভাগ্য, ভাগ্যের সাথে খেলাটা আমার অনেক দিনের বাবা। জানি না ভাগ্য আমাকে জিততে দেবে না হারতে দেবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, এত সহজে আমি হার মানবো না। আপনার ওই বাবা ঠাকুরকে গিয়ে বলে দেবেন আমি সূর্য। ওই দেখুন, ওই দেখুন আকাশে একটাই যে নিজে জ্বলে না, অপরকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাড়খাড় করে দেবে। আবার তুমি ভুল করছো। ওই শক্তিমান বাবা ঠাকুরের বিরুদ্ধে যুদ্ধ ঘটনা করা মানে মূর্খমি ছাড়া কিচ্ছু নয়। এবার থেকে আমাকে আমাকে অসহায় নিরুপায় ভাবাটা বন্ধ করুন। আপনাদের ওই বাবা ঠাকুরকে বলে দেবেন এবার এবার তার জীবনকে আমি একেবারে ধূলিসাৎ করে দেবো। আমার জীবনে যত কষ্ট উনি দিয়েছেন সব সুদে আসলে আদায় করবো। এবার থেকে আরো শক্তিশালী উঠবো আপনাদের সামনে। আর এবার থেকে এই সোনাইদের গ্রামে একটাই সূর্য থাকবে, আর তার নাম রাজা সূর্যপ্রতাপ রায়। না না না, আমি আমার মনটাকে কিছুতেই মানাতে পারছি না। অর্ক, রাজলক্ষ্মী আজ কতদিন বাড়ি ছাড়া, তোরা তার কোনো খবরই আনতে পারছিস না। আরে বাবা, তোমরা নিশ্চিন্তে থাকো, তদন্তের স্বার্থে আমি সব কথা তোমাদের বলতে পারছি না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস রাজলক্ষ্মী যেখানে আছে সেটা ভালোই আছে এবং তার অভীষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই আছে। ভালো মন্দটা তো আপেক্ষিক রে আর কেউ। আমরা তো প্রত্যেকেই খারাপ ধারণা কারোর কাছে। তা ভালো খারাপের হিসাবটা তো দেখছি তুমি বেশ ভালোই বুঝেছো দীপুদা, তাই নিজের বিবেকটাকে বন্ধ করে রেখেছো ওই শয়তান বাবা ঠাকুরের পায়ের তলায়। বিবেক? হ্যাঁ রে, ওটা খায় না মাথায় দেয়? শোন, সময়ের সাথে সাথে না মানুষকে একটু আপডেট হতে হয়, নইলে এই সভ্য সমাজ তাকে ইউজ এন্ড থ্রো করতে চায়। দীপুদা, আরে শুনে না, রাজলক্ষ্মী আর কোনোদিন এখানে ফিরে আসবে না। বলেই পুড়ে মরবো, সে সুখে থাকবে। দীপুদা, আমি তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাইছি না। গুরুমা যদি একবার আদেশ দেয় তাহলে টানতে টানতে তোমাকে থানায় নিয়ে গিয়ে তোমাকে আমি আগা পাঁচতলা আপডেট করে দিতে পারি। গলা নামিয়ে কথা বলো, একটা কথা ভুলে যেও না, তুমি একজন আইপিএস অফিসারের সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমি একটা কথা শুধু বুঝি, পাশে দাঁড়িয়ে ভরসা দেবার মানুষ নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখাবার লোক নেই, কিন্তু পিছন থেকে কাঠি দিয়ে সমালোচনা করার অনেক লোক খুঁজে পাওয়া যায়। কিন্তু একটা কথা মাথায় রেখো, পিছনে ওই কাঠি দিয়া লোকগুলো না সব সময় পিছনেই পড়ে থাকে, তারা কখনো সামনে এগোতে পারে না, কখনো সামনে এগোতে পারে না। পারে না বলেই তো অন্যের ভালো থেকে এরা হিংসায় জ্বলে পড়ে মরে। চন্দ্রকান্ত চৌধুরী আশ্চর্য, বাইরে চন্দ্রকান্ত চৌধুরী আমি কি জমিতে জবরদস্তি রাখছি না, মানব না। একটা মিছিল আসছে, একটা মিছিলে গিয়ে আসছে। শুনুন, বন্ধ করুন রাজনীতির এই নোংরা খেলাটা, আপনারা বন্ধ করুন। না গুরুমা, রাজনীতির খেলাটা কিন্তু প্রথম রাজলক্ষ্মী শুরু করেছে। হ্যাঁ, বিশ্বাস করুন আমি কিছু করিনি, অথচ আমার পিছনে একটার পর একটা বাস দিয়েই যাচ্ছে। আর সেই জন্যই তো এলাকার মানুষজন করে খেপে উঠেছে। হ্যাঁ, আশ্রমের কেচ্ছার বিরুদ্ধে তারা প্রতিবাদ মিছিল শুরু করেছে। চুপ করুন! মিছিলে নেওয়া মানুষগুলো তো সাধারণ মানুষ নয়, ওরা দিনের বেলায় তোমার 2 নম্বরই লোকের
খুশি শুনে নাচে আর রাতের বেলায় সমাজ বিরোধীর কাজ করে। একটা বাজে কথা বলবেন না। হ্যাঁ, শূন্য করছি একটু বেশি বাজে না বাবা ঠাকুর। এই থামুন তো, ফলায় ঘর নেই পটে আবার নকশা। একেবারে ঠিক কথা বলেছেন ইন্সপেক্টর। আচ্ছা এই রাজশেখর দেখ, তোর তো আমি একটা হাত কেটে নিয়েছি, হ্যাঁ? এখন তোর শিক্ষা হয়নি বল, একটু শিক্ষা হয়নি। এবারে কাজ করবে জানিস তো, আমি না তোর পা দুটো কেটে নেবো, তারপরে পা দুটো কেটে সোজা গুরুমার কোলে বসিয়ে দেবো। তুই কোলে বসে দোল খাবি, দোল দোল দুলুনি, ডানা মাথায় চিরুনি। এই! আজে কথা বাদ দিয়ে বল রাজলক্ষ্মী কোথায়? বলুন, রাজলক্ষ্মী এখন কোথায়? রাজলক্ষ্মী দীর্ঘদিন বাড়ি ছাড়া, সে কোথায় আছে কি করছে তার কোনো খবর আমরা জানি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি দেখি কান টানলে মাথাটা আসবে কিনা। আমি কখনো আবার এই মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাই না, আর সেই জন্যই তো আশ্রম দখলের নোটিশটা ইন্সপেক্টর নিজেই সঙ্গে করে নিয়ে এসছে। আশ্রম দখল নোটিশ? আরে কার এমন ক্ষমতা আছে যে আশ্রম থেকে আমাদের উচ্ছেদ করতে পারে? উরি বাবা, কেরাই চললে পাঁচ নাই এবার কিতি কিতি। শুনুন, আইন আইনের পথে চলবে। এই পুরো জায়গাটা যার নামে উইল করা আছে, তিনি নিজেই এই উচ্ছেদ আগে নোটিশ পাঠিয়েছে। এই দেখুন, মানে আমি জানতে চাইছি এই জমির মালিক কে? আরে বাবা, ওই তো ওখানে স্পষ্ট করে লেখা আছে সূর্য প্রতাপ রায়। এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। এই আইন আমি মানি না, মানি না, মানি না। আইন মানতে আপনি বাধ্য। তাই বলছি সরে যান, না হলে কিন্তু আমি লাঠি চার্জ করবো। আমাদের গুরুমাকে আপনি মানবেন না। মারবে মানে? মারবে মানে? কার এমন ক্ষমতা আছে যে গুরুমাকে মারবে? দেওয়ালে পিঠ থেকে গেলে দেওয়ালে কিন্তু রুখে দাঁড়ায়, আর আমরা তো মানুষ। মানুষ? কে বলেছে তোরা মানুষ? ধ্যাৎ, তোরা সব পোকামাকড়। আমাকে দেখে পোকামাকড় পায়ের তলায় পিষে মারতে পারি। এই ভালোই ভালো এখান থেকে চলে যান, নাহলে ওই যে গুরুমা তার এই লজ্জা বস্ত্রটা আমি একেবারেই তো হেল্প করে দেবো। তা তো দেবে, কারণ সেই মহাভারতের যুগ থেকে এখনো পর্যন্ত তোমরাই তো প্রতিদিন জন্মভূমি মায়ের লজ্জা বস্ত্রটাকে চুরি করে চলেছ। আর সেই জন্যই তো আমি এখনই দেখিয়ে দেব কি সাধু আর কি শয়তান। কারণ আমার কাজে বাধা দিলে আমি একেবারে জানোয়ার হয়ে উঠি। এত বড় অন্যায় আপনি করবেন না। উরি বাবা, আপনি যা খুশি তাই করেছেন বাবা, কোনো চিন্তা নেই। আমি ভোট নিয়ে গেটের বাইরে অপেক্ষা করছি। পিঠে কুলো, কানে তুলো আর চোখে টুলো পরে রয়েছি। আপনি শুধু উরি বাবা, উরি। এই না 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 না, আমি থাকতে গুরুমায়ের এই পবিত্র আচল কেউ স্পর্শ করতে পারবে না। আমি প্রতিদিনই প্রাচী হয়ে যাবো। কেন বারবার আমাকে লাগিয়ে দিস? আমি কথা বলেছি, আমি চন্দ্রকান্ত চৌধুরী, আমি এক কথা মুখোশ করি আর অন্য হাতে স্বীকার করি। তুলতে যাচ্ছিস নাকি ওকে? ওকে তুলতে যাচ্ছিস? যা, এই দুটোকে ঘাড় ধাক্কা দিয়ে আসবে আমার এবার করবে। আমি পারবো না, আমি পারবো না, কি বলি? আমি পারবো না। পারবি না রে? পারবি না? পারবি না কি কথা? পারতে হবে। এই যে দেখতে পেয়েছিস, হ্যাঁ? সজ্জা করা। আমাদের এই আমি ধ্বংস, আমি কৃষ্ণ নিধনে কিন্তু আমি পাহাড় চালে পাল্টে ফেলবো পুণ্যভূমির ক্ষেত্র, আমি শকুন হয়ে ঘটাবো আমার কলির কুরুক্ষেত্র। আমি রাক্ষস, আমি অসুর, আমি হলাম কলির বাবা ঠাকুর।
আমাকে জানতেই হবে। আমি প্রথম থেকে বকুলের সঙ্গে রাজলক্ষ্মীর মুখের মিল ঠিক আমি খুঁজে পেতাম, কিন্তু কিন্তু জেনেছি যখন বকুল এই রাজবাড়িতে যখন থেকে কাজ নিয়েছে সেদিন থেকেই নাকি রাজলক্ষ্মী ফেরা। না 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 না, কিছুটা একটা রহস্য আছে, আমাকে জানতেই হবে। তার জন্য আমাকে করতে হবে পরীক্ষা। হ্যাঁ, আমি কিভাবে করি? হ্যাঁ, আমাকে অভিনয় করতে হবে। আমাকে আমাকে ওষুধের দ্বারাই আমাকে অভিনয়টা করতে হবে। এই ওষুধ খাওয়ার ভান করে আমাকে আমাকে জানতে হবে রাজলক্ষ্মী বকুল কি না। বকুল, বকুল, আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে। আমাকে ছেড়ে দে। না না না, আমাকে ছেড়ে দে। শোন না, শোন না, আমি না খেলে মরে যাবো, তুই আমাকে ছেড়ে দে। ভগবান, এখন আমি কি করব? এখান থেকে শহর অনেক দূর, আর সূর্যকে এখান থেকে শহরে নিতে গেলে যে অনেকখানি সময় নষ্ট হয়ে যাবে। অথচ এই ওষুধটা দিলে সূর্য আবার আগের মতো হয়ে যাবে। আমি তাহলে সূর্য বাবু, তোর সব দরদ ঠিক হয়ে গেছে? এতদিন ধরে আমার সাথে এই নাটকটা কেন করলে রাজলক্ষ্মী? রাজলক্ষ্মী? ও রাজলক্ষ্মী কেমন আছে? আমি তো বকুল আছি, বকুল জানি। আমি যদি এতক্ষণ আমার সাথে তুমি নাটক করছিলে? এই অভিনয়টা না করলে আমি বুঝতেই পারতাম না, আমি জানতেই পারতাম না যে যার চোখের দিকে তাকিয়ে আমি এতগুলো দিন আমি এইভাবে ছিলাম, সেই কিনা রাজলক্ষ্মী। কেন করলি রাজলক্ষ্মী? তোমার চোখেই তো আমি আমার ভালোবাসা অনুভব করেছিলাম। আর এই দুটো চোখ আমি দেখে চিনতে পারবো না, তাই কখনো হয়? কি করতাম আমি? কি করতাম আমি? আমি যে তোমাকে কথা দিয়েছিলাম তোমার স্বপ্নগুলো সব আমি পূরণ করবো। আর আর আমার স্বপ্নের ভাঙা শিকলগুলোকে ভাঙতে তুমি তোমার স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিলে। তোমার এই প্রতিদান আমি কেমন করে শোধ করবো রাজলক্ষ্মী? প্রতিদান? সূর্য, যে প্রতিদান তুমি আমাকে দিয়েছো সেটা যে আমার কাছে কতখানি তা আমি তোমাকে ভাষায় বলে বোঝাতে পারবো না। তোমার মতো একজন মানুষকে নিজের করে পাওয়াটা যে কি তা যে পেয়েছে সেই শুধু বুঝতে পেরেছে। না 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 রাজলক্ষ্মী, না, আমি আমি এত সহজে তোমার স্বপ্নগুলোকে কিছুকে ভেঙে দিতে পারি না। আমার স্বপ্ন পূরণের দায়িত্বটা আজ থেকে না হয় তুমিই নিলে রাজলক্ষ্মী। তাই আজ থেকে আমি তোমাকে ছুঁয়ে তোমাকে সাক্ষী রেখে কথা দিলাম, তোমার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করব আমি। না সূর্য, আমি শুধু রাজলক্ষ্মী নই, আজ থেকে আমি সূর্যের স্বপ্ন পূরণের রাজলক্ষ্মী। আজ থেকে আমি সূর্যের রাজলক্ষ্মী। আজ থেকে আমি সূর্য সাক্ষী রাজলক্ষ্মী। তাই কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে চিরদিনে থাকবো তোমারই হয়ে। কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে চিরদিনে থাকবো তোমারই হয়ে। কোনোদিন তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না। সোনা আজি শপথ করি, তুমি কথাটা প্রাণে ধরি। কোনোদিন কাউকে তুমি তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া। ভালোবাসার গল্পটা তাহলে দারুণ জমে উঠেছে। আচ্ছা, তোমরা দুজনে মিলে এখানে আমাকে এতদিন ধরে বোকা বানিয়ে রেখেছো। কি করবো পাবে না, এতদিন ধরে তোমরা সকলে মিলে আমাকে কেউ অর্থ দিয়ে, কেউ মিথ্যা ভালোবাসা দিয়ে, কেউ মিথ্যা স্নেহ দিয়ে বোকা বানিয়ে এসেছো। কি বললে? আমি তোমাকে বোকা বানিয়েছি? বোকা যদি নাই বানাবেন ম্যাডাম, তাহলে আপনার প্রেসক্রিপশনে লেখা এই ওষুধটা সূর্যের কোন কাজে লাগতে পারে?
ছি, 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 ছি। ভাবতে লজ্জা লাগে না পারে না? আমি জানতাম না যে ভালোবাসার পুরুষকে পাবার জন্য কোন নারী যে এতটা নিচে নামতে পারে। ছি, 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 ছি। তুমি বিশ্বাস করো সূর্য, অ্যাকচুয়ালি কিন্তু সূর্য, তার আগে বলো তো, তোমার আমার ব্যাপারে আর এই রাজবাড়ির ব্যাপারে ওই ছোট লোক মেয়েটা হস্তক্ষেপ করছে কোন অধিকারে? ও হস্তক্ষেপ করেনি, ও হস্তক্ষেপ করেনি, ও হস্তক্ষেপ করেছে ওর নিজের জীবনের ব্যাপারে, যেটার অধিকার ওকে আমি দিয়েছি। খুব ভালো করেছে, খুব ভালো করেছে বাবা। তবে কি জানো বাবা, বাঁশি বাজে আপন মনে, যার যেরকম কান সে তো সেই রকমই শোনে। এ ব্যাপার আপনি সেই জন্যই তো যে লক্ষ্মী লাভের আশায় তুমি এখানে এসেছিলে রাজলক্ষ্মী সোনা, তোমার সেই আশায় যে জয় পড়ে গেল। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি ছোট্ট একটি ঘটনা, ছোট্ট একটি ঘটনা, যে ঘটনাটা সূর্যবাবু শুনলে ওই সূর্যবাবুর ভালোবাসাটা তোমার ঘরের দরজা দিয়ে ঢুকবে ঠিকই, কিন্তু জানলা দিয়ে ফুরুত করে পালাবে। দীপু, দীপু, আয়, আয়, আয়। ইনি কে রাজলক্ষ্মী? না 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 না, কষ্ট করবে না, কষ্ট করবে না, আমি তো আছি, আমি তোমার ভাই। শোনো সূর্য, এই দীপু হচ্ছে ওই রাজলক্ষ্মীর সঙ্গে অনাথশ্রমে একসাথে বেড়ে ওঠা একটি অনাথ জীবন। হ্যাঁ, কিন্তু আপনি ওকে এখানে কেন এনেছেন? না মানে ওকে আমি এই জন্য এনেছি, ওকে না আনলে আমি প্রমাণ করবো কি করে শোনা। রাত 12টার সময় অর্কপ্রভু সরকারের বাড়িতে গিয়ে তুমি কি করো? তুমি কি রাঁধো? না না, তা করতে কেন? তাহলে নিশ্চয়ই তুমি বাঁধো। না 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 না, তাও করছো না। তাহলে নিশ্চয়ই তুমি ওই মানে ওই সারে দামা বাধা নিশা ফালতু ফালতু আমার উপরে রাগ করছো বাবা। কেন করছো বলো তো? আমি তো ভালো কথাই বলছি। এই যে মেয়েটা, এটা শুধু 420 নয়, এটা তো একটা চরিত্রহীন। ওরা আমার নামে মিথ্যে বদনাম দিয়ে আমার মনে হয় নতুন কোনো চক্রান্তের জাল বলতে এসেছে। তুমি কোনো চিন্তা করো না রাজলক্ষ্মী, এই চক্রান্তের জাল ছিঁড়ে ফেলবার রাস্তা আমি অনেক আগেই বার করে রেখেছি। সূর্য, সূর্য, তুমি ওভাবে পিছন ফিরে রয়েছো কেন? সূর্য, তুমি তো জানো যে আমি অর্থের কোয়ার্টারে যাই, কিন্তু কেন যে আমি? কেন তুমি সেখানে যাও তার প্রমাণই তুমি সঙ্গে করে নিয়ে এই, কি প্রমাণ এনেছিস তুই? আসলে শুনতে বাবু, রাজলক্ষ্মী এখন পুলিশ অফিসার অর্ক সরকারের প্রেমে হাবুডুবু। তার প্রমাণ এটা দেখুন, এটা হলো দীঘা, আর এটা হলো পুরীর ছবি, আর এটা দার্জিলিং এর ছবি, ওরা হনিমুন করতে গিয়েছিল। না, সূর্য, না, এগুলো সব মিথ্যে। সূর্য, তুমি বিশ্বাস করো, এগুলো সব কম্পিউটারে এডিট করা ছবি, আসল ছবি নয়। সূর্য, সূর্য, তোমার কি মনে হয় সূর্য, তোমার এই রাজলক্ষ্মী এমন কোন নোংরা কাজ করতে পারে এই কথা তুমি বিশ্বাস করো? বিশ্বাস? রাজলক্ষ্মী, আমি যে আজ নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না। এই জানো জানো রাজলক্ষ্মী, তুমি সব থেকে জীবনে যাকে সত্যিকারের ভালোবাসবে না, তার কাছেই তোমাকে ঠকতে হবে। আমি জানি না আমি কোথায় যাব, কোথায় গেলে পাবো আমি একটুখানি শান্তির খোঁজ। সূর্য, তার মানে তুমি কি বলতে চাইছো সূর্য? কি বলতে চাইছো তুমি? তোমার জীবনের সমস্ত অশান্তির কারণ আমি? এই রাজলক্ষ্মী তোমার জীবনের সব অশান্তির কারণ? দেখলে তো সূর্য, বিশ্বাস করে কোনো বস্তু এসব ছোট লোক মেয়েদের কাছে কতটা ফেল না। তুমি কোনো কিছু চিন্তা করো না সূর্য, তুমি আমার হাতটা ছেড়ে দিয়েছিলে, কিন্তু আমি তোমাকে কোনোদিন ছাড়িনি। আমি কথা দিচ্ছি সারা জীবন ঠিক এমনি করে তোমাকে আপন করে রাখবো, আর কদিন পরে তুমি তো হবে আমার একান্ত আপন। চল চল চল, এই চোর ধরা পড়ার ঘটনাটা আবার সবাইকে তো ঘেরা পিটিয়ে শোনাতে হবে, না হলে বলা যায় না
আর কখন কোন বড় লোকের ছেলে ঘাড়ে বসে সেখানে বলে আরে গামা বাদানি থাকবে। এত নোংরা, এত ছোট তোর মন। খুব রাগ হচ্ছে বলো, ইচ্ছে হচ্ছে আমার দুটো গালে খাস খাস করে চড় মারতে। কি করবে, উপায় নেই। তুমি না সূর্যের জীবনের খাতাতে নিজের নাম লিখতে গিয়েছিলে, কিন্তু আমি যেখানে রয়েছি আর সেই জন্যই তো বলছি, যদি কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না যদি বেঁচে দেবে, আর হৃদয়ে লেখো না বাবা ঠুকুর থেকে। কাগজে দাঁড়িয়েছিস কেন? চল। রাজলক্ষ্মী, সময় যে আমাদেরকে এইখানে এনে দাঁড় করাবে তা আমি স্বপ্নেও ভাবিনি রাজলক্ষ্মী। বামুন হয়ে আমি আকাশের চাঁদ ধরতে গিয়েছিলাম সূর্য। আজ বুঝতে পারছি কত বড় ভুল আমি করেছি, কত বড় ভুল। তাই এবার তুমি বলো, তোমার বিশ্বাস ভঙ্গ করার জন্য আমার জন্য তুমি কি শাস্তি নির্ধারিত করেছো? আমার বলো সূর্য, আমায় বলো। শাস্তি? কি শাস্তি তোমায় আমি দেব রাজলক্ষ্মী? আমি নিজেই বুঝতে পারছি না যে ব্যথা, যে বিচ্ছেদ বেদনা আমি আজ অনুভব করছি, তা সমস্ত কিছু একত্রিত করলে কোন দণ্ড বিধানে তোমাকে শাস্তি দেওয়া যেতে পারে তুমি আমায় বলে দাও রাজলক্ষ্মী। সূর্য, একটা শয়তানের কথা বিশ্বাস করে আজ আমি তোমার কাছে অবিশ্বাসের পাত্রী হয়ে গেছি সূর্য। বেশ, যদি পারো তোমার জীবনের সঙ্গে ছড়িয়ে যাওয়া এই অযাচিত বন্ধুটাকে তুমি ক্ষমা করে দিও সূর্য, তুমি ক্ষমা করে দিও। রাজলক্ষ্মী, আমি নিজেকেই যে নিজে ক্ষমা করতে পারছি না রাজলক্ষ্মী। আমি তোমাকে ভালোবেসে ফিরে যাইনি রাজলক্ষ্মী। ভালোবাসায় যে এত ব্যথা থাকে, এত বেদনা থাকে, তা আজ আমি অনুভব করছি রাজলক্ষ্মী। আমি চিরটা কাল তোমাকে ভালোবেসে এসেছি, আর আজও ভালোবাসবো। তুমি চলে যাও রাজবাড়ি থেকে, তুমি চলে যাও রাজলক্ষ্মী, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যে ক্ষতি আমার করলে, আমার সমস্ত কিছু কেউ তার পূরণ হবে না। সব শূন্য করে দিলে রাজলক্ষ্মী, সব শূন্য করে দিলে, সব শূন্য। যেদিকে তাকাই আমি শুধু জীবনে বেজে হারা, সবই শূন্য।